আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিউরিন সিনথেসিস। পিউরিন সিনথেসিসের ধাপটা একটু কঠিন। আমরা যদি একটা পিউরিনের পেজ যদি দেখি, সে যেখানে যেখানে থাকে বাইকার্বনেট থেকে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। এই পার্টটা আসে হলো গ্লাইসিন থেকে, এই কার্বনটা আসে ফরমিক অ্যাসিড থেকে, এই যে দুইটা নাইট্রোজেন, এই দুইটা নাইট্রোজেন আসে হলো গ্লুটামিন থেকে, এটা আবার ফরমিক থেকে, আর এটা হলো অ্যাসপার্টিক অ্যাসিডের অ্যামাইন। যার জন্য এর শব্দটা একটু জটিল, এটা সিনথেসিসটা একটু জটিল, সেজন্য আমরা একটু মনোযোগ দিয়ে চেষ্টা করি। পিউরিন সিনথেসিসের দুইটা উপায় আছে, একটা হলো ডি নব পাথর আর একটা হলো সালফেজ পাথর। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হলো ডি নব পিউরিন বায়োসিনথেসিস। এটার আসলে তিনটা পার্ট আছে। প্রথম পার্ট হইলো রাইবোজ 5 ফসফেট থেকে আইএমপি, আইএমপি মানে ইনোসিন মনোফসফেট সিনথেসিস। এরপরে হলো সিনথেসিস অফ এএমপি ইনোসিন মনোফসফেট ফ্রম ইনোসিন মনোফসফেট, এবং তারপরে হলো সিনথেসিস অফ গ্লুটামিন মনোফসফেট ফ্রম ইনোসিন মনোফসফেট। আমরা এখন একটু ভালোভাবে যদি দেখি, খেয়াল করি, এখানে দেখেন এই যৌগটার নাম হলো আলফা ডি রাইবোজ 5 ফসফেট। যেখানে একটা রাইবোজ সুগার আছে এবং এই 5 নম্বর কার্বন এখানে একটা কি আছে, ফসফেট গ্রুপ। এর সঙ্গে পিআরপিপি সিনথেস, এখানে এটিপি থেকে এএমপি, এএমপি মানে হলো এখানে কয়টা ফসফেট আছে, দুইটা ফসফেট। এই দুইটা ফসফেট যুক্ত হচ্ছে হলো এইখানে 1 নম্বরে, যার জন্য এই যৌগটার নাম হচ্ছে হলো ফসফো রাইবোসিল পাইরোফসফেট। এখানে একটা ফসফেট আছে, আর পাইরোফসফেট দুইটা ফসফেট থাকলে আমরা তাকে বলি গেলাম পাইরোফসফেট। 1 নম্বর কার্বনের দুইটা ফসফেট যুক্ত হয়েছে, এর জন্য এটার নাম হচ্ছে ফসফো রাইবোসিল পাইরোফসফেট। এটাকে সংক্ষেপে আমরা বলি গেলাম পিআরপিপি, যার জন্য এনজাইমের নাম হচ্ছে পিআরপিপি সিনথেস। এর পরের ধাপে দেখেন, এখানে একটা গ্লুটামিন থেকে গ্লুটামিক অ্যাসিড, তার মানে একটা অ্যামোনিয়া তৈরি হয়েছে, এবং যার জন্য এনজাইমের নাম হচ্ছে পিআরপিপি গ্লুটামিল অ্যামাইডো ট্রান্সফারেজ। এবং এখানে কি ঘটনা ঘটলো, এই যে এই জায়গাটায় আগে কি ছিল, এখানে একটা এইচ ছিল, বা আমরা জলি যেটাকে ওইচ যদি আমরা বলি, এই ফসফেট, এই যে থেকে একটা পানি চলে আসলো এখানে, এই যে পিপি যেটা, এই ফসফেট যেটা পাইরোফসফেট, এই দুইটা ফসফেট বের হয়ে গেল। দুইটা ফসফেট বের হয়ে গেল কয় নাম্বার কার্বন, 1 নম্বরে। এবং এখানে এই যে অ্যামোনিয়া, এই যে গ্লুটামিক অ্যাসিড থেকে গ্লুটামিন, এই অ্যামোনিয়া দিচ্ছে। আর এখানে লাইন যে দেখা হয়েছে, আমরা যদি আগের সংকেতে আমরা দেখা যায় যে আমরা ইয়ারকে 1 2 3 4 বিভিন্ন নাম্বার দিই, সেই নাম্বার 9-এর জন্য এটা নাম নাম্বার 9। এরপরে তাহলে এখন এই জোড়াটার নাম কি হলো দেখেন, 5 ফসফো বিটা ডি রাইবোসিল অ্যামাইন। অর্থাৎ এই যে 5 নম্বর কার্বনে কি আছে, ফসফরিক অ্যাসিড আছে, আর এটা এখন বিটা পজিশনে চলে গেল, এবং এটার কারণে এটার নাম হলো বিটা ডি রাইবোসিল অ্যামাইন। এখন যেটা দেখেন, এই যে এই জায়গাতে গ্লাইসিন, গ্লাইসিনের সংক্ষিপ্তি, গ্লাইসিনের সংকেত ছিল দেখেন NH2CH2C, এটা যে ওই যে 4 5 যেটা দেখা যাচ্ছে, এই 4 5 কিন্তু আসলে যখন আমরা তৈরি করবো এই যে পিউরিন, তার যে নাম্বার থাকে সেই নাম্বারের 4 5, ঠিক আছে, এটা কিন্তু 5 নাম্বার, এখানে যদি মনে হচ্ছে 5, এটা ওই 5। তাইলে এখন এর সঙ্গে এই যে গ্লাইসিন যুক্ত হচ্ছে, NH2CH2C, এটা যুক্ত হচ্ছে কোথায়, এটা যুক্ত হচ্ছে এই যে এই অ্যামোনিয়া যেটা ছিল এই NH এ, এখানে যাই যুক্ত হয়ে তাহলে এখন এখান থেকে কি হলো, এটিপি থেকে এডিপি এবং ফসফেট এনার্জি খরচ হলো 3 নাম্বার আমাদের এনজাইম। আমরা এনজাইমের নাম পরে দেখতেছি। তো এখানে যুক্ত হওয়ার পরে এই এনএইচ, এই এনএইচ যেটা ছিল এনএইচ এর সঙ্গে এই যে C, এই যে COCH2, আর এই এনএইচ, এই যে পুরাটি আসলো কোথা থেকে, গ্লাইসিন। গ্লাইসিন থেকে আসার পরে এখন একটা ফরমিক অ্যাসিড, এর মিথাইলিন হাইড্রোফলেট, বেস ফলেট যেটা, যে ফলেট পরে হলো ফরমিক অ্যাসিড। এই ফরমিক অ্যাসিড এখানে এখন যুক্ত, কোথায় যুক্ত হবে ফরমিক অ্যাসিড, এই যে এইখানে, এখানে এন ছিল, এর সঙ্গে এই যে CH CO,
এখানে কি যুক্ত হইলো? এখানে একটা ফরমিক অ্যাসিড যুক্ত হলো। পরে এখনো এটা নেই, কি হয় নাই, যুক্ত হয় নাই পুরোপুরি, যার জন্য যৌগটার নাম হলো ফরমাইল গ্লিসাইল অ্যামাইড রাইবোসিল 5 ফসফেট। এখন যেটা হচ্ছে এই যে 6 নাম্বার ভিআই সিনথেটেজ, এই গ্লুটামিন থেকে আবার কি হচ্ছে গ্লুটামিক অ্যাসিড এটিপি লাগতেছে এবং ম্যাগনেসিয়াম লাগতেছে 5 নাম্বার বিক্রিয়ায়। এখানে আরেকটা কি যুক্ত হবে? অ্যামোনিয়া যুক্ত। আমরা যখন গ্লুটামিন থেকে গ্লুটামিক অ্যাসিড হয় তখন একটা অ্যামোনিয়া চলে আসে। এই অ্যামোনিয়াটা এই যে এইখানে এখানে যে ও ছিল, এই ওর পরিবর্তে এখন এখানে কি আসলো? এখানে ওর পরিবর্তে আসলে হলো ওই যে অ্যামোনিয়া যুক্ত, এনএইচ, এনএইচ এর সঙ্গে যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে এখন আমাদের যে রিংটা এটা ফাঁকা আছে, ঠিক এই যে এই জায়গাটাই এখন হবে কি, এখনো পানি চলে যাবে এবং রিং খুলে যায়। ও এইচ আর এই ও আরেকটা এইচ পানি ছবি চলে যাবে, এই রিংটা কি হয়ে যাবে, এন এর সঙ্গে এখানে 8 এবং 9, যে আমরা যে বলছিলাম যে এই নাম্বারটা কিসের নাম্বার, এই নাম্বারটা বলছিলাম যে এই ইয়ের নাম্বার। আর আগে যে আমরা শুরুতে বলছিলাম যে 4, 5, 6 পরে আসবে 7, 8 আর এই 9, এখানে যুক্ত হবে, রিংটা ক্লোজ হয়ে গেল। এবং এই যৌগটার নাম ছিল ফরমাইল গ্লিসানামাইড রাইবোসিল 5 ফসফেট। এটা আছে। এখন এই যা রিংটা চলে হয়ে গেল, এটার নাম হলো, এটা 6 সিনথেটিস ছিল, এটা 7 সিনথেটিস। এখন পানি বের হয়ে গেল। এখন আমাদের দেখা যাচ্ছে এটার নাম হলো অ্যামাইনো ইমিডাজোল রাইবোসিল 5 ফসফেট। এই যে রিংটার নাম আমরা কিসে পড়ছি, এই রিং এর নাম হইলো অ্যামাইনো অ্যাসিডের সময় এই রিং এর নাম হলো ইমিডাজোল রিং। তাহলে ইমিডাজোল সঙ্গে অ্যামাইনো যুক্ত আছে, সেজন্য এটার নাম হলো অ্যামাইনো ইমিডাজোল। আর এখানে রাইবোজ যুক্ত আছে এবং 5 ফসফেট, সেটার নাম হচ্ছে রাইবোসিল 5 ফসফেট। 7 নম্বর। এরপরে কি আরেকটা জৈব এনজাইম হলো আমাদের যে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। কার্বন ডাইঅক্সাইডের কোথায় যুক্ত হবে? এই যে জায়গাটা এখানে আসতেছে, এখানে আসার পরে এই যে কার্বন ডাইঅক্সাইড, এই জায়গাটার পরে এইখানে যে কার্বন ডাইঅক্সাইড দুইটা, একটা কার্বন এবং দুইটাই যুক্ত হবে। তাহলে এই যে দুইটা যুক্ত হবে তার নাম হলো কার্বক্সিলেজ। এবং এরপরে যেটা আসলো অ্যামাইনো ইমিডাজোল কার্বক্সিলেজ রাইবোসিল 5 ফসফেট। ঠিক আছে। এর সঙ্গে এখন এই যে আবার যুক্ত হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড কি NH2 CH, CH2 C ডাবল এইচ, এই পাশে হলো CH গুলো। অ্যাসপার্টিক অ্যাসিড এখানে আবার কি হবে? যুক্ত হবে। অ্যাসপার্টিক অ্যাসিড যেটা যুক্ত হবে, অ্যাসপার্টিক অ্যাসিড পুরাটা যুক্ত হবে না। এই অ্যাসপার্টিক অ্যাসিডের এই যে অ্যাসপার্টিক অ্যাসিডের যেটা এটা সিনথেটেজ, এ এবং বি মিলাই যদি আমাদের সি হয় তখন আমরা জানি ই হয়, সেই এনজাইমের নাম হয় সিনথেটেজ। এইটা এই যে অ্যামাইনো মূলকটা, অ্যামাইনো মূলকটা এখানে যুক্ত হবে, তখন এটার নাম হলো অ্যামাইনো ইমিডাজোল সাকসিনাইল কার্বক্সিমাইড রাইবোসিল 5 ফসফেট। অর্থাৎ এই অ্যামাইনো গ্রুপটা এখানে যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে এরপরে কি হচ্ছে, এই যে জায়গাটা এই যে এই জিনিসটা বের হয়ে যাচ্ছে। এটা যখন বের হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন যে কার্বন CH2 C ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন চলে আসতেছে, কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে। তখন এই যৌগটার নাম ছিল ফিউমারেট। ফিউমারেট হওয়ার পরে এখন কি হচ্ছে, এখন এই জায়গা থেকে অ্যামোনিয়া যুক্ত, ওই নাইট্রোজেন যুক্ত থাকলো আর বাকিটা বের হয়ে গেল, ফিউমারেট হিসাবে বের হয়ে গেল। এখন যে নেক্সট এনজাইমের নাম হলো অ্যাডিনোসিন সাকসিনেজ। এখানে কি হচ্ছে, এই এইটা বের হয়ে গেল। আচ্ছা, এরপরের যে ধাপে আর এটা NH যেটা ছিল, যেখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে এটাকে কি হয়ে গেল NH2। NH ছিল এই যে এখানে একটা হাইড্রোজেন এখান থেকে চলে আসলো এবং হাইড্রোজেন ডবল বন্ড হয়ে গেল। এখন এই যৌগটার নাম হলো অ্যামাইনো ইমিডাজোল কার্বক্সিমাইড রাইবোসিল 5 ফসফেট। এখন এর সঙ্গে আরেকটা ওই যে ফর্মিক অ্যাসিড যুক্ত হবে। এই ফর্মিক অ্যাসিডটা কোথায় যুক্ত হবে? যে এখানে নীল দাগ দেওয়া আছে, এখানে যে ফর্মিক অ্যাসিডটা যুক্ত হলো। হওয়ার পর ঠিক আগের মতন এই যে রিং এখন খোলা অবস্থায় আছে, এখন কি হবে? রিং বন্ধ করতে হবে। রিং বন্ধ করতে হলে কি হবে? পানি তৈরি করতে হবে। এখনো পানি, এই যে H2 আর O, এরা চলে যাবে এবং আমাদের রিং ক্লোজার, এনজাইমের নাম হলো রিং ক্লোজার যে জায়গাটা IMP সাইগুলো হাইড্রোলেজ। তাহলে আমাদের এখন এটা রিং তৈরি হলো। এবং এখন যে যৌগটার নাম তৈরি হলো সেই যৌগটার নাম হলো ইনোসিন মনোফসফেট IMP। এবং IMP কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আমাদের পিউরিন সিনথেসিসের জন্য যেমন আমাদের IMP দরকার, ঠিক তেমনি ভাবে যেমন মুরগির ক্ষেত্রে আমরা জানি ইউরিক অ্যাসিড তৈরি হয়। মুরগির ইউরিক অ্যাসিড তৈরিতেও কি লাগে?
সেখানেও কিন্তু কি এই এই যৌগটা লাগে, এই আয়োডিন মনোফসফেট। যার জন্য আমরা দেখলাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা যৌগ। এখন আমরা আবার ব্যাক করতেছি। এখন আমরা যেটা দেখছি, যে আমরা যেটা বললাম যে আমাদের তো তৈরি হইলো, কি বলে, ওই আইএমপি। আইএমপি থেকে এখন আমাদের কি হবে, অ্যাডিনোসিন তৈরি হয়। আমরা দেখবো ইনোসিন মনোফসফেট, আইএমপি যেটা হয়েছে, সেখানে অ্যাডিনোসিন সাকসিনেট সিনথেস সিনথেস। আমরা তো এখানে কি ঘটনা ঘটছে, তার মানে হলো দুটো যৌগ যখন তৈরি হয়, তখনই আমরা জানি এনজাইমের নাম হয় হলো সিনথেস। এটা এখানে একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের নাম কি দেখেন, NH2CH, CH2CH। তার মানে এটা একটা অ্যাসপার্টিক অ্যাসিড। এই অ্যাসপার্টিক অ্যাসিড এইখানে যে অক্সিজেনের সঙ্গে এখানে যুক্ত হচ্ছে, অ্যাসপার্টিক অ্যাসিড যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার পর এখন এটার নাম হলো অ্যাডিনোসিল সাকসিনেজ, AMPS। এবং এই অ্যাডিনোসিল সাকসিনেজ এনজাইম মাধ্যমে এই এনএইচটা থাকবে, বাকি যে যৌগটা এটা বের হয়ে যাবে। যখন এই যৌগটা বের হয়ে যাচ্ছে, CH ডবল বন্ড, তখন এই যৌগটার নাম হচ্ছে, আগেরবার আমরা দেখছি টিউমারিক, টিউমারিক হিসেবে সে বের হয়ে যাচ্ছে। আর এখানে এটা থাকতেছে যৌগটা, এই যৌগটার নাম হলো অ্যাডিনোসিন মনোফসফেট। আমরা এটা সংকেত আমরা জানি। আর যদি আমাদের এই যে অ্যাডিনোসিন না তৈরি করি, আমরা যদি গুয়ানোসিন তৈরি করতে চাই, তাহলে কি হয়, এই যে এই যে যৌগটা ইনোসিন মনোফসফেট, NH এখানে দুই অণু পানি যুক্ত, মানে এক অণু পানি, সরি H2O, NH থেকে NaDH চলে যাবে, তাহলে দুইটা হাইড্রোজেন চলে গেল, থাকলো অক্সিজেন। অক্সিজেনটা তখন এখানে যুক্ত হলো, এবং তখন এটার নাম হলো জ্যান্থোসিন মনোফসফেট। আর এই জ্যান্থোসিন মনোফসফেট থেকে গ্লুটামিন থেকে একটা গ্লুটামেট তৈরি হলো। গ্লুটামেট যখন তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে, এই আরেকটা অ্যামোনিয়া যুক্ত হচ্ছে। এখানে ছিল অক্সিজেন, অক্সিজেনের জায়গায় এখন কি হয়ে গেল, এখানে অ্যামোনিয়া যুক্ত হয়ে গেল, গ্লুটামিন থেকে গ্লুটামিন। এই অ্যামোনিয়া যখন যুক্ত হইল, এখন এই যৌগটার নাম হয়ে গেল গুয়ানোসিন মনো, তার মানে আমাদের অ্যাডনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট তৈরি হয়ে গেল। আশা করি আপনি বুঝতে পারছেন। যদিও বিক্রিয়াটা একটু কঠিন, তবে তারপরও আমরা একটু চেষ্টা করলে আশা করা যায় যে সবাইকে সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ।